এক দরিদ্র ভিক্ষুক সারাদিন পথে পথে ঘুরে বেরিয়েছে। ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে সে এলো এক ধনী লোকের বাড়ির দরজায়। ও ভাই, আমাকে একটু ভিক্ষা দিন, আমি খুব ক্ষুধার্ত। ধনী লোকটি বলল, না হে, এখানে কোনো ভিক্ষা টিক্কা দেওয়া হয় না, তুমি অন্য কোথাও দেখো। ভিক্ষুক তবুও দাঁড়িয়ে রইল। মালিক তখন তার বাড়ির কাজের ছেলেটাকে পাঠালো, যাও ওকে বিদায় করো। কাজের ছেলেটি গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ভিক্ষুককে বিদায় করল। ক্লান্ত ক্ষুধার্ত ভিক্ষুক বেচারা কাঁদতে কাঁদতে ফিরে চলল অন্য দরজায়। এই ধনী লোকটি ছিল খুব অত্যাচারী, অহংকারী, মানুষকে সে মানুষ বলে মনেই করে না। কিছুদিন পরে তার কপালে নেমে এলো এক দুর্ভোগ। ব্যবসা করতে গিয়ে সব টাকা লোকসান করে লোকটি একেবারে নিঃস্ব হয়ে গেল। এখন সে পথের ভিক্ষুক। চাকর ছেলেটিও কাজ নিয়ে চলে গেল অন্যত্র আরেক ধনী ব্যক্তির বাড়িতে। সেই ধনী ব্যক্তিটি ছিল খুবই ভালো, হৃদয়বান এবং মানুষের মর্যাদা দিতে জানত সে। একদিন এক ভিক্ষুক এসে হাজির হলো এই ধনী ব্যক্তিটির বাড়িতে। ভাই, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার চাই। ধনী ব্যক্তিটি সঙ্গে সঙ্গে ভিক্ষুকের খাবার দাবারের ব্যবস্থা করলেন, রাত্রে থাকার ব্যবস্থা করলেন, আর প্রভুভক্ত চাকরটিকে বললেন লোকটির আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। চাকরটি খাবার নিয়ে ভিক্ষুকের কাছে পৌঁছাতেই অবাক হয়ে গেল। আরে, এ যে তার পুরনো প্রভু! মানুষের ভাগ্য কত দ্রুত বদলে যায়। চাকরটির চোখে পানি এসে গেল, জল ছলছল করতে লাগলো চোখে। ধনী ব্যক্তিটি জিজ্ঞেস করল, ব্যাপার কি, তোমার চোখে পানি কেন? হুজুর, আমি একদিন এই লোকটির বাসায় কাজ করতাম, কিন্তু লোকটি ছিল খুব অহংকারী, আজ সে পথের ভিখারি। ধনী ব্যক্তিটি তখন বলল, তাই তো বলি, লোকটিকে তো আমারও চেনা চেনা মনে হচ্ছে। একদিন আমিও ভিক্ষুক ছিলাম, পথে পথে ঘুরে বেড়াতাম, ওই ব্যক্তির বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিলাম। গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দেওয়া হয়। আজ দিন বদলে গেছে, ভাগ্য ফিরেছে আমার। আমি আজ ধনী ব্যক্তি। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল যে ব্যক্তি, সে আজ পথের ভিক্ষুক, সে আজ আমার অতিথি। এই হচ্ছে মানুষের জীবন। মানুষ যদি কোনো অন্যায় কাজ করে, সে তার কর্মফল পায়। আজ যে আমির, কাল যে ফকির, আজ যে ফকির, কাল সে আমির। এই হচ্ছে পৃথিবীর নিয়ম। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে। স্কুলে যা শেখানো হয় তার সবটুকু ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, বাট আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও বেশ ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকা থাকার কোনো সার্থকতা নেই। অন্যকে বারবার ক্ষমা করো, বাট নিজেকে কখনোই ক্ষমা করিও না। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। যে সহজ সরল জীবনযাপন করে, সুখ তার জন্য অনন্ত সুলভ্য। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়, বাট যদি গরিব থেকেই মারা যান, তবে সেটা আপনার দোষ। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো।
তাহলে ভালোবাসার সফলতা আসবে। তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব লাইফ স্বপ্নের চেয়ে আনন্দময় হবে। পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল পাবেন। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের চেয়েও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। নিজেকে আর নিজের শত্রুকে চেনা থাকলে কোনো হার ছাড়াই শত যুদ্ধ জেতা যায়। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। এই পৃথিবীতে কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সকল খারাপ দিক জানে, তারপরেও তোমাকে পছন্দ করে। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দাও। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও, বাট কারো কাছে হয়তো বা তুমিই তার পৃথিবী। কাল আমার এক্সাম, বাট এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, বিকজ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতায় আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, বাট কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই, সেসব দৃশ্য কখনোই ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সরাসর। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিতে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন। তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের ওপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছুই সম্ভব। সাধারণ মানুষ তাদের ক্ষমতার 25% দিয়ে কাজ করে, যারা 50% বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে। যারা 100% দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।